প্রায় ২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকে আমানতকারীরা তাদের সব ধরনের হিসেব থেকে চাহিদা অনুযায়ী মূল অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাতিল করা হয়েছে আমানতকারীদের মুনাফার ওপর আরোপিত হেয়ার কাট বা কর্তন নীতিও, যা চলতি বছরের জানুয়ারিতে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের ওপর চাপানো হয়েছিল। গভর্নর জানান, জাতীয় সংসদে অর্থমন্ত্রী মুনাফার ওপর কোনো হেয়ার কাট থাকবে না বলে ঘোষণা দিলেও এই নিয়ে আমানতকারীদের মধ্যে কিছুটা অস্পষ্টতা ছিল। তাই বিষয়টি স্পষ্ট করতেই আজকের এই সিদ্ধান্ত। উল্লেখ্য, এই সুবিধা পাওয়া যাবে ২০২৫ সালের ২৯ আগস্ট ঘোষিত স্কিমের অতিরিক্ত হিসেবে। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে যে নতুন সুবিধা, অর্থাৎ ব্যক্তি অ্যাকাউন্ট যেগুলো আছে, অর্থাৎ ব্যক্তির এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট হোক, সেভিংস অ্যাকাউন্ট বা টার্ম ডিপোজিট হোক, তাহলে ব্যক্তির এটা চাইলে ওনার যে মূল অর্থটা উনি তুলে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের যে ২৯ আগস্ট ২০২৫ সালে যে স্কিমটা দেওয়া হয়েছিল, সেই স্কিমের অতিরিক্ত হিসেবে এটা পাবেন। এটা অবশ্যই স্বস্তির ব্যাপার, কারণ তো স্কিম অনুযায়ী তো ওনারা যেটা পেতেন তার চেয়ে অতিরিক্ত হিসেবে পাওয়ার সুযোগ আছে। এখন হচ্ছে আমানতকারীরা যদি চান, ওনারা ওনাদের মূল প্রিন্সিপালটাই ওনারা তুলে নিতে পারবেন। পাশাপাশি ৩৫,০০০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যাংকটির পূর্ণাঙ্গ স্বাভাবিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, সরকারি মালিকানা ও ইসলামী ব্যাংকিংয়ের প্রতি মানুষের স্বাভাবিক আগ্রহ, এই দুইয়ের মিশেলে দ্রুতই ফিরে আসবে গ্রাহকদের হারানো আস্থা। তবে চ্যালেঞ্জও কম নয়। ব্যাংকটির প্রায় ৭৫ লাখ আমানতকারীর খেলাপি ঋণ আদায় এখন সবচাইতে বড় পরীক্ষা। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে আশার আলো দেখছেন লাখো আমানতকারী। প্রতিশ্রুতি বাস্তবে কতটা রূপ নেয় সেটাই এখন দেখার অপেক্ষা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।